হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, তখন কি হবে যখন একটি আইফোনকে সুপার গ্লুর মধ্যে ডুবিয়ে দেওয়া হবে? তখন কি আইফোনটি নষ্ট হয়ে যাবে নাকি আইফোনটি একেবারে ঠিকঠাক থাকবে? আর বন্ধুরা, আপনারা হয়তো বিভিন্ন মুভিতে অথবা কার্টুনে দেখেছেন যে কোনো উপরের স্থান থেকে যখন ছাতা দিয়ে নামা হয় তখন সেটা প্যারাশুটের মতো কাজ করে। কিন্তু বন্ধুরা, আসলেই কি এটা কাজ করে নাকি এটা শুধুমাত্র একটি কাহিনী? তো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলের এক্সপেরিমেন্টাল ভিডিও নতুন একটি পর্বে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, পুট মার্সিডিজ অন ফায়ার। বন্ধুরা, মার্সিডিজ এমন একটি গাড়ি কোম্পানি যেই কোম্পানির গাড়িগুলো অত্যন্ত দামি হয়ে থাকে। সেগুলোর দাম 1-1.5 কোটি থেকে শুরু করে আরো অনেক বেশি দামেরও হয়ে থাকে। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টে আপনারা দেখবেন মার্সিডিজ গাড়িতে যখন আগুন লাগিয়ে দেয় তখন ঠিক কি হয়। তো একজন ব্যক্তি কোটি টাকা দিয়ে মার্সিডিজ কোম্পানি থেকে একটি গাড়ি কিনেছিল, আর সেই ব্যক্তিটি ছিল একজন রাশিয়ান। কিন্তু বন্ধুরা, তার কপালটা এতই খারাপ ছিল যে নতুন এই কোটি টাকার গাড়িটি বারবার নষ্ট হয়ে যাচ্ছিল। অনেকবার ঠিক করানোর পরেও এটা আবার নষ্ট হয়ে যাচ্ছিল, আর তাই সে অত্যন্ত রেগে যায়। আর এই কারণে সে সুন্দর এই ব্ল্যাক কালারের গাড়িটিকে একটি খোলা মাঠে নিয়ে আসে। এরপরে গাড়ির দিকে থেকে পেট্রোল বের করে, আর পেট্রোল বের করে গাড়িটিকে পুরো ভিজিয়ে দেয়। আর এরপরে সে এই গাড়ির মধ্যে আগুন লাগিয়ে দেয়। তো আপনারা তো দেখতে পাচ্ছেন, গাড়ির মধ্যে যখন আগুন ধরিয়ে দেওয়া হয় তখন সেই আগুনটি পুরো গাড়ির মধ্যে ছড়িয়ে যায় আর গাড়িটি পুড়তে থাকে। আর এতটুকুই নয়, সেই ব্যক্তিটি এই পুরো ঘটনাটিকে ভিডিও করে ইউটিউবে আপলোড করে, আর যার ফলে মার্সিডিজ কোম্পানিতে অনেক বড় ধরনের একটি ধাক্কা লাগে। তো মার্সিডিজ কোম্পানি তার সাথে কন্ট্যাক্ট করে তাকে অনেক টাকা দেয়, আর এটা বলে যে এই ভিডিওটা যাতে সে ডিলিট করে দেয়। কিন্তু বন্ধুরা, এই লোকটি এই কোম্পানির উপরে এত রেগে গিয়েছিল যে সে তো টাকা গ্রহণ করেই না, এই ভিডিওটাও আর ডিলিট করে না। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, সে কি ঠিক করেছে এই টাকাগুলো না নিয়ে, নাকি বড় ধরনের ভুল করেছে? তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। নাম্বার 4, রাবারিং অন ওয়াটারমেলন। বন্ধুরা, আপনারা তো রাবার দিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট দেখেছেন, যে রাবার গুলো দিয়ে আমরা সাধারণত টাকার বান্ডেল করে থাকি। তখন কি হবে, যখন একটি তরমুজের মধ্যে এই রাবার গুলোকে মাঝখানে আটকিয়ে দিতে থাকা হবে, তখন ঠিক কি হবে? তরমুজটি কি ফেটে যাবে নাকি অন্য কিছু হবে? চলুন এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো প্রথমে এই এক্সপেরিমেন্টটি করার জন্য অনেকগুলো রাবার নেওয়া হয়। এরপরে একটি একটি করে এই তরমুজের মধ্যে এই রাবার গুলোকে আটকিয়ে দিতে থাকা হয়। আর এক পর্যায়ে তো আপনারা দেখতে পাচ্ছেন, এই তরমুজের মধ্যে অনেকগুলো রাবার লাগিয়ে দেওয়া হয়, আর যার ফলে এই তরমুজটি আস্তে আস্তে চ্যাপ্টা হতে থাকে। আর বন্ধুরা, আপনারা তো এক পর্যায়ে দেখতে পাচ্ছেন, তরমুজটিতে যখন রাবার দেওয়া হচ্ছিল তখন এটা হঠাৎ করে ফেটে যায়, আর যেটাকে স্লো মোশন করে দেখতে এতটা আসান লাগছিল তা বলে বোঝানোর নয়। আর সেটা আপনারা এখন এই ভিডিও ফুটেজ থেকে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনার কাছে এই এক্সপেরিমেন্টটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর বন্ধুরা, ভিডিওতে দেখানো কোন এক্সপেরিমেন্টটি আপনারা বাসায় ট্রাই করার চেষ্টা করবেন না। এই এক্সপেরিমেন্টগুলো এক্সপার্টরা করে থাকেন, আর যেগুলো আপনার জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে। নাম্বার 3, জাম্পিং ফ্রম রুফ উইথ আমব্রেলা। বন্ধুরা, আপনারা এই ভিডিও ফুটেজটা একবার দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন, সবার পরিচিত জ্যাকি চ্যান তার একটি মুভিতে ছাদ থেকে কিছু ছাতা দিয়ে লাফ দিয়েছিল, আর যে ছাতাগুলো প্যারাশুটের মতো কাজ করছিল, আর যার ফলে সে অনায়াসে উপর থেকে নিচে নেমে যায়। কিন্তু বন্ধুরা, বাস্তব জীবনে কি এটা আসলে সম্ভব নাকি এটা শুধুমাত্র মুভিতেই সম্ভব? চলুন এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো প্রথমে এই এক্সপেরিমেন্টটি করার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন দামের ছাতা নেওয়া হয়। এরপর সেই ছাতাগুলোকে নিয়ে অনেক উপরে যাওয়া হয়। নিচে ছিল সুইমিং পুল, যাতে এক্সপেরিমেন্টটি করার সময় লাফ দিলে কোনো ক্ষতি না হয়। তো প্রথমে এই এক্সপেরিমেন্টটি করার জন্য কম দামি দুটি ছাতা নিয়ে 10 মিটার উপর থেকে লাফ দেওয়া হয়। আর আপনারা তো দেখতে পাচ্ছেন, লাফ দেওয়ার সময় এই ছাতা দুটো কোনো কাজই করে না, বরং এই ছাতা দুটো একেবারে উল্টে যায়। এরপরে আবার 10 মিটার উপর থেকে একটু দামি ছাতা দিয়ে উপর থেকে লাফ দেওয়া হয়। আর আপনারা তো দেখতে পাচ্ছেন, এবারও এই ছাতাগুলো কোনো ইফেক্ট করেনি, অর্থাৎ ছাতাগুলো কোনো কাজই করেনি, বরং ছাতাগুলো আবার উল্টে যায়। তো এরপরে আবার জাম দেওয়ার জন্য সবচেয়ে দামি ছাতাটি নেওয়া হয়, যে ছাতাটি দেখতে অনেক সুন্দর লাগছিল। তো বন্ধুরা, এরপরে এই ছাতা দিয়ে উপর থেকে আবার লাফ দেওয়া হয়। আর আপনারা তো দেখতে পাচ্ছেন, এবার হয়তো এই ছাতাটি কোনো ইফেক্টই করেনি। কিন্তু বন্ধুরা, এবার আরেকটি কাজ করা হয়েছে, লাফ দেওয়ার সময়টা কাউন্ট করে রাখা হয়েছিল। তো এরপরে সবশেষে আবার 10 মিটার উপর থেকে কোনো ছাতা ছাড়াই লাফ দেওয়া হয়, আর এবারও সময়টা কাউন্ট করে রাখা হয়। আর হিসেব করে দেখা যায় যে সবশেষে যে ছাতাটি
নিয়ে জাম্প দেওয়া হয়েছিল তখন সেই ব্যক্তিটি 1.5 সেকেন্ড দেরিতে পানিতে ঝাঁপ দিয়েছিল। আর এটা অনেকটা ইন্টারেস্টিং। আপনারা তো বুঝতেই পারলেন এই ছাতাও প্যারাশুটের মতো কাজ করে, কিন্তু লোকটির ওজন অত্যন্ত বেশি এবং ছাতাটি দুর্বল এবং অত্যন্ত ছোট হওয়ার কারণে এটা প্যারাশুটের মতো কাজ করেনি। যদি এই ছাতাটা প্যারাশুটের মতো বড় হতো তাহলে হয়তো এটা কাজ করতো। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। নাম্বার 2, আইফোন ভার্সেস সুপার গ্লু। বন্ধুরা, আপনারা তো সবাই জানেন আইফোন কতটা দামি, সেটা হোক আইফোন 6 থেকে শুরু করে আইফোন 12, সবগুলো আইফোনই প্রায় অনেক দামি হয়ে থাকে। তখন কি হবে, যখন একটি আইফোনকে সুপার গ্লুর মধ্যে ডুবিয়ে দেওয়া হবে তখন কি সেই আইফোনটি টিকে থাকতে পারবে নাকি এত দামি আইফোনটি নষ্ট হয়ে যাবে? তো এই এক্সপেরিমেন্টটি নেওয়া হয়েছে দ্য এক্সপেরিমেন্টাল টিভি ইউটিউব চ্যানেল থেকে। তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমেই নেওয়া হয় একটি আইফোন। কিন্তু বন্ধুরা, এই ফোনটি আইফোনের কোন সিরিজের তা আপনি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো এরপর নেওয়া হয় অনেকগুলো সুপার গ্লু, যেগুলোকে একটি পাত্রের মধ্যে ঢেলে দেওয়া হয়। আর আপনারা তো দেখতে পাচ্ছেন এই পাত্রের মধ্যে অনেকগুলো সুপার গ্লু নেওয়া হয়। এরপরে হাতের মধ্যে গ্লাভস পরিধান করে আইফোনটিকে এর মধ্যে দিয়ে দেওয়া হয়। আর আপনারা তো দেখতে পাচ্ছেন আইফোনটি তখনও চালু ছিল যখন এই আইফোনটিকে এই সুপার গ্লুর মধ্যে দিয়ে দেওয়া হয়। এখন আসল জিনিস দেখার পালা এটা হলো যে 6 থেকে 7 ঘন্টা পরে এই আইফোনটি কি ভালো থাকবে নাকি নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, 6 থেকে 7 ঘন্টা পর আপনারা তো দেখতে পাচ্ছেন আইফোনটিকে এই সুপার গ্লু থেকে বের করে আনা হয় আর এরপর সেটাকে পানির মধ্যে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়। আর আপনারা তো দেখতে পাচ্ছেন সুপার গ্লুর কারণে এই আইফোনটির সবগুলো বাটন জ্যাম হয়ে গিয়েছে, যার ফলে বোঝা যাচ্ছিল না যে আইফোনটি কি নষ্ট হয়ে গিয়েছে নাকি ভালো রয়েছে। তো এরপর একটি স্ক্রুড্রাইভারের মাধ্যমে এই আইফোনটিকে ভেঙে ফেলা হয় আর ভিতরে দেখা হয় যে ভিতরে কি আঠা অর্থাৎ সুপার গ্লু ঢুকেছে নাকি ঢুকেনি। তো বন্ধুরা, আপনারা তো দেখতে পাচ্ছেন এই আইফোনটির ভিতরে একটু সুপার গ্লু প্রবেশ করেনি, অর্থাৎ তারা যদি এই মোবাইলটি না ভাঙতো তাহলে হয়তো মেকার যে কোনো ভাবেই এই মোবাইলটিকে ঠিক করতে পারতো। তো বন্ধুরা, আপনার কাছে এই এক্সপেরিমেন্টটি কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। নাম্বার 1, লার্ভা ভার্সেস চিকেন হেড। বন্ধুরা, পৃথিবীতে অনেক ধরনের লার্ভা হয়ে থাকে, কিন্তু বন্ধুরা এই এক্সপেরিমেন্টে আপনারা যে লার্ভাগুলোকে দেখতে পাচ্ছেন এই লার্ভাগুলো প্লাস্টিক কেউ খেয়ে ফেলতে পারে, অর্থাৎ বুঝতে পারছেন কত ডেঞ্জারাস লার্ভাগুলো। এখন এর মধ্যে যদি একটি চিকেন হেড অর্থাৎ মুরগির মাথা দিয়ে দেওয়া হয় তাহলে ঠিক কি হবে? এই লার্ভাগুলোকে এই মুরগির মাথাকে পুরোপুরি খেয়ে ফেলবে নাকি অন্য কিছু হবে? চলুন এই এক্সপেরিমেন্টটা দেখিয়ে আসি। তো বন্ধুরা, প্রথমে এই লার্ভাগুলোর মধ্যে একটি চিকেন হেড অর্থাৎ মুরগির মাথা দিয়ে দেওয়া হয় আর আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আস্তে আস্তে এই লার্ভাগুলো এই মুরগির মাথাকে একেবারে কভার করে ফেলেছে আর যার ফলে মুরগির মাথাটিকে দেখাই যাচ্ছিল না। কিন্তু বন্ধুরা, সবশেষে তো আপনারা দেখতে পাচ্ছেন এই লার্ভাগুলো এই মুরগির মাথাটিকে একেবারে খেয়ে ফেলে, শুধুমাত্র এই মুরগির মাথার হাড্ডিগুলো দেখা যাচ্ছিল। তো বন্ধুরা, আপনার কাছে এই এক্সপেরিমেন্টটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। এই 5টি এক্সপেরিমেন্টের মধ্যে আপনার কাছে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে, আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।